সিদ্ধান্ত নেই। এতে করে তার মৃত্যুতে আমাদের উপরে কোনো সন্দেহ আসবে না এবং ভাইয়ের সম্পত্তির ভাগটাও একটা সময় আমাদের কাছেই চলে আসবে। যেই ভাবা সেই কাজ। পুকুরি করা পানি খেয়ে রাস্তার মাঝে পাথরটি ভাতিজার গলায় আটকে যায় এবং দম বন্ধ হয়ে যায়। এর পরের ঘটনাগুলো আপনারা সবাই জানেন। তবে আমরা এতদিন লুকিয়েছিলাম না। আমরা ভাইয়ের বাড়ির আশেপাশেই ছিলাম এবং তাদের কুফরি করা পানি খাইয়ে আমাদের কথা ভুলিয়ে রেখেছিলাম, যাতে করে আমাদের কথা পুলিশকে জানাতে না পারে। ভাতিজা মারা যাবার দিন রাতে হাসপাতালে আমি শুধু অ্যাম্বুলেন্স চালক আর ডাক্তারকে দেখেছিলাম। সেই মুহূর্তে আমার উদ্দেশ্য ছিল নীল পাথর খুঁজে পাওয়া, কিন্তু অনেক চেষ্টার পরেও আমি পাথরটির কোনো খোঁজ পাইনি। তাই ডাক্তারের রুমালটা আমি চুরি করে নেই এবং সেটার মাধ্যমে সেই রাতেই আমি তাকে কালো জাদু করি। আর অ্যাম্বুলেন্স চালককে কালো জাদু করার জন্য আমি জিনকে আমার স্ত্রীর সাথে পাঠিয়ে দেই, রাস্তায় গাড়ি থামিয়ে কোনো কিছু সংগ্রহ করার জন্য। সে রাতে অ্যাম্বুলেন্সের চালক যে দুজনকে দেখেছিল তাদের মধ্যে নীল শাড়ি পরা মহিলাটি ছিল আমার স্ত্রী, আর পুরুষ বেশে ছিল একজন জিন, যারা তাকে দ্রুত সময়ে রাস্তা পার করাতে সাহায্য করেছিল। ওই দিন আমার স্ত্রী কোনো এক বইয়ে পড়েছিল, যদি একই পরিবারের সকলের মৃত্যুর পর ছেলেদের ডান হাত এবং মেয়েদের বাম হাতের অনামিকা আঙুল কেটে নিয়ে আসা হয় তাহলে ক্ষমতা দ্বিগুণ বেড়ে যাবে। তাই ওই রাতে আমার স্ত্রী অ্যাম্বুলেন্সের পেছন থেকে চালকের শার্টের একটা অংশ ভাতিজার ডান হাতের অনামিকা আঙুল আর ডান পায়ের রক্ত